বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটি যৌন সমস্যা এবং তার প্রতিকার। আজকাল আমাদের সমাজে এই সমস্যাটি অত্যন্ত বেড়েই চলেছে। এর কারণ হিসেবে যদি বলি, আমাদের খাবারে অত্যন্ত পরিমাণে সার, কীটনাশক, হরমোন ফাঁদের মতো বিভিন্ন যৌগিক ক্রিয়ার ফলে এবং প্রক্রিয়াজাত খাবার, কৃত্রিম খাবার এগুলোর অভ্যাস করার কারণে মানুষের যে প্রাকৃতিক যে অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে কমেই চলেছে। আর এই কারণেই মূলত আমাদের যৌন সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই সমস্যাটির আলোকে একটি হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ওষুধ নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আশা করি উপকৃত হবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই ওষুধটির নাম হলো সেলেনিয়াম। সেলেনিয়াম একটি অতীব প্রয়োজনীয় এবং একটি খনিজ ধাতব পদার্থ। আমরা যদি এই ওষুধটিকে একটু সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি, তাহলে সেলেনিয়ামের রোগী কেমন হবে যদি প্রকৃতি ধরতে পারি, তাহলেই আমরা নিখুঁত চিকিৎসার মাধ্যমে মানুষটিকে সারা জীবনের জন্য সারিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, সেলেনিয়ামের মানসিক লক্ষণ কেমন হবে? সেলেনিয়ামের মানসিক লক্ষণ অত্যন্ত দুর্বলতা এবং ফিজিক্যাল লক্ষণ হবে দিনে দিনে শূন্যতা এবং সমস্যাগুলির মধ্যে হবে অত্যন্ত কোষ্ঠকাঠিন্য এবং বীর্য অত্যন্ত তরল। এরপরে দেখা যায় সহবাস করার পরবর্তী সময়ে অত্যন্ত দুর্বলতা। সেই দুর্বলতা কোথায় হতে পারে? মাথায় এবং আপনার হাঁটুতে বা পায়ের দিকে বেশি দুর্বলতা অনুভব হতে পারে। আরও একটি প্রদর্শিক লক্ষণ হলো তার মাথার মাঝখান থেকে চুল পড়ে যায় এবং যে টাকটি পড়ে সেখানে চকচক করে টাক পড়ে। টাকের অনেকগুলো ধরন আছে, কিন্তু আমাদের এই সেলেনিয়ামের লক্ষণ এটাই হয়ে থাকে। এবং দুর্দমনীয় কোষ্ঠবদ্ধতা, শারীরিক দিনে দিনে শীর্ণতা এটার একটা বিশেষ লক্ষণ। তো প্রিয় বন্ধুরা, আমরা হোমিওপ্যাথি মতে আমরা রোগীর চিকিৎসা করি, রোগের চিকিৎসা নয়। তো সেক্ষেত্রে একটি রোগীকে যদি আমরা সঠিকভাবে তার মানসিক, শারীরিক এবং সার্বিক বিষয়টা যদি আলোচনা সাপেক্ষে টেস্টিংয়ের মাধ্যমে সুন্দর একটি পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে আমাদের সেক্সুয়াল অনেক রেমেডি রয়েছে। তার মধ্য থেকে আমরা যে কোনো একটি রেমেডি নির্বাচিত করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি জিনিস যেটি আপনার সাক্ষাৎকারে বেশি বাড়িয়ে বলা যাবে না, আবার অসুবিধা কমিয়েও বলা যাবে না। টু দ্য পয়েন্টে আপনার যতটুকু সমস্যা আছে শুধু সেটুকুই বলতে পারলে এবং যদি কোনো অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হন, তাহলে আপনাকে চিরতরের রোগ থেকে মুক্তি হতে পারেন ইনশাল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এবং সমস্ত প্রশংসা এবং নিরাময়কারী আল্লাহ। তার উপরে ভরসা রেখে যদি সঠিক ওষুধ প্রয়োগ করা যায়, ভালো মানের ওষুধ প্রয়োগ করা যায়, তো ইনশাল্লাহ 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 মুক্তি হবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় বন্ধুরা,
আপনারা অনেকেই ডাক্তারের কাছে এই ধরনের সমস্যা নিয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কিছুটা সমস্যা বলেন আমার যৌন সমস্যা কমন বলে ফেলেন, কিন্তু না, এই যৌন সমস্যার মধ্যে অনেক ধরনের সিমটম অন্তর্নিহিত রয়েছে। ধরেন উদাহরণস্বরূপ বলতে পারি, কারো ইরেকশন হচ্ছে কিন্তু সময় পাচ্ছে না, এটা এক ধরনের সমস্যা। কারো ইরেকশনও নেই, মনের চাহিদাও নেই, এটা এক ধরনের সমস্যা। কারো চাহিদা অনেক কিন্তু ক্ষমতা নেই, প্যানিস রিল্যাক্স, বীর্য তরল, পুরুষাঙ্গের ভেনগুলো শিথিল, নিস্তেজ, নেকড়ার মতো ঠান্ডা, কোনো অনুভূতি নাই, এটাও এক ধরনের। আবার অনেকে স্বাভাবিক কিছুটা মিলন করতে পারেন কিন্তু মিলনের মধ্যে তাদের প্যানিসটা অত্যন্ত দুর্বল এবং মনের চাহিদা কমে যায়, এটাও এক ধরনের। এই যে আমি কয়েকটা কারণ বললাম, কয়েকটা কাহিনী বললাম, কয়েকটা ঘটনা পৃথক পৃথক বললাম, তো হোমিও চিকিৎসা মূলত এই সিমটোমেটিক্যালি হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আমার আলোচনা যারা শুনলেন হয়তোবা কিছুটা বুঝতে পেরেছেন। তো সেই আলোচনার প্রেক্ষিতে যদি আপনাদের কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে বা আরও কোনো নতুন সিমটম থাকে, যে কোনো একটি ক্লাসিক্যাল ভালো হোমিওপ্যাথি অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং ভালো মানের উৎকৃষ্ট মানের ঔষধ সেবন করুন। ইনশাল্লাহ 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 সুস্থ জীবনে ফিরে যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, মা হোমিওপ্যাথি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, কেননা আমার দেওয়া পরামর্শ এবং টিপস আপনাদের জীবনে হয়তোবা কোনো সফলতা বা সুস্থতা বয়ে নিয়ে আসতে পারে। তো এই শুভকামনায় সকলের এবং সারা বিশ্ববাসীর মানব সমাজের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।